হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ক্লাস 11-এর হিস্ট্রি সিলেবাসের আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি। আর লাস্ট দিনের ক্লাস যদি তোমরা দেখে থাকো, সেখানে আমরা ধর্ম যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের 7th চ্যাপ্টার, সেখানের একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, ধর্ম আর রাষ্ট্র। তো সেই ভিডিওটা যদি এখনো দেখা না হয়ে থাকে অসুবিধা নেই, ডেসক্রিপশন বক্সে তো থাকবেই, তার সাথে সাথে ভিডিওর আই বাটনেও দেওয়া হবে সেই ভিডিওর লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর বাকি যত ভিডিও এতদিন পর্যন্ত আমাদের হয়েছে, আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি বিভিন্ন চ্যাপ্টারে, তো সবকিছুই তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পেয়ে যাবে। আর তোমরা যারা ক্লাস ফলো করো জানোই যে আমরা শুধুমাত্র ভিডিওতে টপিকটা নিয়ে আলোচনা করছি, তোমাদের বোঝাচ্ছি সেইটুকুই নয়, সেই নির্দিষ্ট টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই নিয়েও আমরা আলোচনা করি একেবারে ভিডিও শেষে। তাই ভিডিওটা কিন্তু পুরো যদি দেখো, ক্লাসটা যদি পুরো ফলো করো, তাহলে একদম ক্লাসের শেষে যে কোয়েশ্চেন আনসারের পোর্শনটা থাকে যেটা নিয়ে আমরা আলোচনা করি, সেখানে আমাকে আর আনসার বলতে হয় না, তোমরা নিজেরাই কিন্তু সেই আনসারগুলো করতে পারো। তো তার জন্য কি করতে হবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা কিন্তু দেখতে হবে। তো আজকের ক্লাসেও আমরা ধর্ম যে চ্যাপ্টারটা রয়েছে, যেটার একটা নির্দিষ্ট টপিক নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, সেই চ্যাপ্টারেরই আরেকটা পার্ট রয়েছে ধর্ম আর সমাজ, কিভাবে ধর্ম সমাজকে প্রভাবিত করে, বা ভাইস ভার্সা আমরা দুটোই বলতে পারি যে সমাজ কিভাবে ধর্মের ওপর প্রভাব বিস্তার করে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই পার্টটাতে মূলত 3টে বিষয় রয়েছে। একটা হচ্ছে বৈদিক ধর্ম বা ব্রাহ্মণ্যবাদ সম্পর্কে আলোচনা, নেক্সট রয়েছে প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে আলোচনা, সেখানেরই দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, একটা হচ্ছে জৈন ধর্ম। তো সেরকমই একটা প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্মের কিভাবে আগমন ঘটলো বা কি পরিস্থিতিতে এই ধর্ম মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, মানুষ ব্রাহ্মণ্য ধর্ম পরিত্যাগ করে সেখান থেকে বেরিয়ে এসে নতুন যে একটা ধর্মমত সমাজে দেখা গিয়েছিল বা সমাজে তার প্রবেশ ঘটেছিল, সেটা কিভাবে তারা গ্রহণ করেছিল, কেনই বা গ্রহণ করলো, আর সেই ধর্মমতটা আসলে কি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে আমাদের যদি আলোচ্য বিষয় বলি, যেটা নিয়ে আমরা ফুললি কমপ্লিট একটা ডিসকাশনে যাব, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। এবার এই বিষয়টা সম্পর্কে তোমরা ছোট ক্লাসেও পড়ে এসেছো, তোমাদের কাছে অনেকটাই বিষয়টা জানা। আর ক্লাস 11-এ যেহেতু উঠে গেছো, তো এই সময় তো যা কিছুই পড়বে, যে টপিকই পড়বে, একটু ইন ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে, যাতে নেক্সট ডে এর পরে যদি তোমরা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করো, সেখানে গিয়ে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো এই বৌদ্ধ ধর্মের কথা যে বলছি, তার আগে শুরুতে একটা টার্ম ইউজ করলাম, প্রতিবাদী ধর্ম। প্রতিবাদী ধর্ম কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে প্রতিবাদ এই কথাটার মানে কি, যে কোনো একটা বিষয় দীর্ঘদিন ধরে চলছে বা কোনো একটা ঘটনা যেটা মানুষের সামনে এসেছে, মানুষ সেটার প্রতিবাদ করছে, মানুষ সেই বিষয়টাকে আর মেনে নিতে পারছে না। সেই সময় পর্বে যখন নতুন কিছুর আগমনের সময় হয় বা মানুষ প্রতিবাদ করে কোনো একটা বিষয়কে বা কোনো একটা ধর্ম যেটা প্রতিবাদ করছে অন্য একটা ধর্মের, সেই ধর্মটাকে কিন্তু আমরা প্রতিবাদী ধর্ম বলতে পারি। এরকমই দেখা যাচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, সময়কালটা মানে ভালো করে মনে রেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে দেখা গিয়েছিল ভারতবর্ষে কিন্তু অনেকগুলো প্রতিবাদী ধর্মের উদ্ভব ঘটেছিল। কোন ধর্মের প্রতিবাদ করছে? ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ করছে। সেই অনেকগুলো যে প্রতিবাদী ধর্মের উদ্ভব ঘটছে, তার মধ্যে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম এমন দুটো ধর্মমত ছিল বা ধর্মীয় আদর্শ ছিল, যেটা কিন্তু মানুষ গ্রহণ করে নিয়েছিল, এবং শুধু গ্রহণই করেনি, সেই ধর্মের আদর্শ সঠিকভাবে মেনে চলতো এবং জীবনে সেটাকে প্রপারলি গ্রহণ করেছিল, সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তো এই যে বৌদ্ধ ধর্মের উদ্ভব ঘটলো বা জৈন ধর্মের উদ্ভব ঘটলো বা অন্যান্য যে প্রতিবাদী ধর্মগুলোর উদ্ভব ঘটেছিল, সেটার কারণ কি ছিল, পটভূমি কি ছিল? যে দীর্ঘদিন ধরে তো মানুষ ব্রাহ্মণ্য ধর্মের সাথে যুক্ত রয়েছে, ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করেছে, সেখানকার রীতিনীতি আচার অনুষ্ঠান সেগুলো মানছিল, তাহলে এমন কি পরিস্থিতি তৈরি হলো যার জন্য তাদের অন্য
ধর্মমতে যেতে হলো বা ধর্মীয় আদর্শ গ্রহণ করতে হলো, এবং সেই ধর্মীয় আদর্শ জনপ্রিয়তা লাভ করলো কারণ মানুষ সেগুলোকে গ্রহণ করছে, মানুষ সেই ধর্মের আদর্শগুলোকে মেনে চলছে। তো বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের উত্থানের কারণ কি, বা অনেক সময় এই ভাষাতেও আমরা বলতে পারি যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি কি ছিল বা কারণ কি ছিল। তাহলে এই বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের উত্থানের সময়কাল যদি বলি বা প্রতিবাদী ধর্ম আন্দোলনের কথা যদি বলি, তাহলে এটা একটু মনে রেখো, টাইম পিরিয়ডটা কি বললাম, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। এবার কথা হচ্ছে যে এই দুই ধর্ম বা অন্যান্য যে প্রতিবাদী ধর্মগুলো রয়েছে সেগুলোর উত্থান কেন হয়েছিল, কারণগুলো কি ছিল। ফার্স্ট হচ্ছে আমরা কারণ হিসাবে বলতে পারি ব্রাহ্মণ্য ধর্মের আচার সর্বস্বতা, বা এখানে আরেকটা পয়েন্টও আমরা বা কি পয়েন্ট আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আড়ম্বর পূর্ণতা। ব্রাহ্মণ্য ধর্মে সেই সময় কি দেখা যাচ্ছিল, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, রীতিনীতি সেগুলো ফলো করতে বলা হয়েছিল যারা সেই ধর্মের আদর্শ মেনে চলছিল। এবার সবার পক্ষে তো সেই মুহূর্তে কোনো একটা রীতিনীতি অনুষ্ঠান করা সব সময় পসিবল হতো না, কারণ সবার ইকোনমিক কন্ডিশন এক নয়। আর সেই সময় যাগযজ্ঞ করতে গেলেই অনেক অর্থ কিন্তু সেই যাগযজ্ঞের জন্য ব্যয় হতো, যেটা দরিদ্র মানুষদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না। তখন ব্রাহ্মণ্য ধর্মের যে মূল ব্যক্তিরা রয়েছেন, যারা ব্রাহ্মণ রয়েছেন, তারা বলতে শুরু করছেন যে যদি যাগযজ্ঞ না করা হয় তাহলে তুমি পাপ থেকে মুক্তি পাবে না, বা তুমি যে ভুলগুলো করেছো সেগুলো থেকে মুক্তি পাবে না, নিজে যে ভুলগুলো করেছো বা যে পাপগুলো রয়েছে সেটাকে যদি পুণ্যতে তোমাকে চেঞ্জ করতে হয় তাহলে যাগযজ্ঞ করতে হবে, বিভিন্ন রীতিনীতি আচার অনুষ্ঠান মানতে হবে। সেটা কিন্তু সমাজের সব মানুষের পক্ষে মানা পসিবল হচ্ছিল না। তখন তারা এমন কোনো ধর্মীয় আদর্শের খোঁজ করেছিল যেখানে এই আচার সর্বস্বতা বা আড়ম্বর পূর্ণতা সেটার উপস্থিতি থাকবে না, এবং সেখান থেকেই দেখা যাচ্ছে তারা কিন্তু যখন বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের মতো কিছু আদর্শ আসছে, ধর্মীয় আদর্শ আসছে, যেখানে মানুষকে বলা হচ্ছে যে এত যাগযজ্ঞ আচার অনুষ্ঠান এগুলোর কোনো প্রয়োজন নেই, ভগবানকে যদি পেতে হয় বা যে সুপ্রিম পাওয়ার রয়েছে, যে বিশেষ ক্ষমতা রয়েছে, তার যদি সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে মন থেকে তাকে ডাকতে হবে, বা নিজের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আদর্শ আছে যেটাকে ফলো করতে হবে, তাহলেই তুমি ভগবানকে পেতে পারবে। তখন কিন্তু মানুষ সেই ধর্মীয় আদর্শ বা সেই ধর্মের প্রতি অনুরক্ত হয়ে যাচ্ছে বা তার অনুরাগী হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে এই ধর্মগুলো প্রতিবাদী ধর্ম হিসেবে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এগুলোর প্রচার শুরু হচ্ছে, এবং মানুষ খুব সাদরে ভালোবেসে সেই ধর্মীয় আদর্শগুলোকে কিন্তু গ্রহণ করে নিচ্ছে। এটা একটা রিজন। নেক্সট আমরা বলতে পারি সেটা হচ্ছে বর্ণ প্রথার বিরোধিতা। যদি ব্রাহ্মণ্য ধর্মের দেখি, ধর্মীয় আদর্শ দেখি, সেখানে কিন্তু এই বর্ণভেদ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলোকে কঠোরভাবে মানা হতো। তো এই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের ক্ষেত্রে কিন্তু এই বর্ণভেদ, জাতিভেদ এই বিষয়গুলোকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, অন্যান্য যে বর্ণের মানুষগুলো রয়েছে, ব্রাহ্মণ বর্ণ বাদ দিয়ে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের প্রয়োজনে বলো বা নিজেদের যেখানে অসুবিধা হচ্ছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই ধর্মগুলোর প্রতি, প্রতিবাদী ধর্মের প্রতি, বিশেষ করে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে। সেটা একটা বিষয় ছিল। নেক্সট হচ্ছে বিভিন্ন বর্ণের সমস্যা। বিভিন্ন বর্ণের সমস্যা কি সমস্যা? ক্ষত্রিয়দের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু ব্রাহ্মণদের মতো মর্যাদা লাভ করতে চাইছে সমাজে, যেটা ব্রাহ্মণ্য ধর্মে তাদের কখনোই সেই অধিকারটা দেওয়া হচ্ছিল না। তাদের একটা ক্ষোভ ছিল, তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। বৈশ্যরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, তাদেরকে ব্যবসার কাজের জন্য সুদের কারবার করতে হতো বা সমুদ্র যাত্রা করতে হতো, কিন্তু এই সুদের কারবার করা বা সমুদ্র যাত্রা করা এগুলো কিন্তু
ব্রাহ্মণ্য ধর্মে একেবারেই নিষিদ্ধ ছিল, যদি করা হয় তাহলে তুমি ধর্মচ্যুত হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলা হতো। তো বৈশ্যরা সেটা মেনে নিতে পারছে না, কারণ তাদের পেশার খাতিরে ওই কাজগুলো করতেই হচ্ছিল, তাই তাদের মনের মধ্যেও একটা অসন্তোষ দানা বাঁধছিল। যখন এই ধর্মের উদ্ভব ঘটলো, যেখানে এত নিয়ম কানুন আচার রীতিনীতি কিছু নেই, তখন মানুষ কিন্তু সেই ধর্মের প্রতি বা সেই ধর্মীয় যে আদর্শ রয়েছে সেটার প্রতি কিন্তু ঝুঁকে যাচ্ছে, সেটা লক্ষ্য করা গেল। আর তার সাথে সাথে এই বর্ণের মধ্যে শূদ্র, যাদের অবস্থা ব্রাহ্মণ্যবাদে বা বৈদিক ধর্মমতে কিন্তু খুবই খারাপ ছিল, তাদেরকে একেবারে সমাজের নিকৃষ্ট শ্রেণী মনে করা হতো, অস্পৃশ্য মনে করা হতো, এবং তাদের ওপর সব ধরনের শোষণ অত্যাচার কিন্তু করা হতো, যেটা থেকে তারা বেরিয়ে আসতে চেয়েছিল। এবং সেই সুযোগ করে দিয়েছিল এই বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, কারণ সেখানে তো কোনো বর্ণভেদ জাতিভেদ এগুলোকে মানাই হয় না, তাই মানুষ কিন্তু এটার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট একটা কারণ ছিল এই দুটো ধর্মের উত্থানের, সেটা হচ্ছে ভাষাগত ক্ষেত্র। কারণ বৈদিক ধর্মের ক্ষেত্রে যদি দেখি বা ব্রাহ্মণ্যবাদের ক্ষেত্রে যদি দেখি, সেখানে যে ধর্মীয় আদর্শগুলো লিপিবদ্ধ রয়েছে, যেখান থেকে পাঠ করা যায়, সেগুলো সব সংস্কৃততে লেখা, যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সেই মুহূর্তে সম্ভব ছিল না। কিন্তু এই বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তারা তাদের ধর্মীয় আদর্শগুলো কিন্তু কথ্য ভাষায় প্রচার করছে। সেই সময় পালি ভাষা, যে কথ্য ভাষা ছিল, সেই ভাষায় প্রচার করছে, তার ফলে সেগুলো মানুষ বুঝতে পারছে এবং খুব তাড়াতাড়ি মানুষ সেটার সাথে কানেক্ট নিজেদেরকে করতে পারছে। সেই সুবিধাটা হয়েছিল এই ধর্মের, তাই এই ধর্মের উত্থানের ক্ষেত্রটা বিস্তৃত হচ্ছে। নেক্সট, অর্থনৈতিক কারণ যেটা বলতে পারি। অর্থনৈতিক কারণ হিসাবে এক তো বললাম যে বণিকরা আকৃষ্ট হচ্ছে এই ধর্মের প্রতি, কারণ তাদের যে ধরনের কাজ করতে হয় সেটা ব্রাহ্মণ্য ধর্মে নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছিল, তাই তারা এই ধর্মে আসছে। আবার যারা কৃষিকাজ করছে, কৃষক রয়েছে, সেই সময় কিন্তু তাদেরকে গরুর দরকার পড়ছে তাদের চাষাবাদের কাজে সাহায্য করার জন্য বা চাষাবাদের কাজে তাদেরকে কাজে লাগানোর জন্য। কিন্তু সেই সময় ব্রাহ্মণ্য ধর্মে তো গো হত্যা বা বলি দেওয়া, পশু বলি দেওয়া, সেটার একটা রীতি ছিল। তো সেই জন্য দেখা যাচ্ছে যে যখন বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মে অহিংসার কথা বলা হচ্ছে, গো হত্যা নিষিদ্ধকরণের কথা বলা হচ্ছে, তখন কিন্তু তারা নিজেদের পেশার স্বার্থে হলেও চলে আসছে এই ধর্মে এবং এই ধর্মের প্রতি কিন্তু অনুরাগী হয়ে যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ধর্ম প্রচারকদের ভূমিকা। এই বিষয়টা কিন্তু খুব বেশি কাজ করেছিল ধর্মের উত্থানের ক্ষেত্রে। ধর্ম প্রচারকদের ভূমিকা মানে জৈন ধর্মের ক্ষেত্রে মহাবীরের কথা বলতে পারি, বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে গৌতম বুদ্ধের কথা বলতে পারি। এতটা স্ট্রং এক একজন পার্সোনালিটি, যারা তাদের নিজেদের জীবনে যা কিছু তারা বলছে সেই আদর্শগুলোকে মেনে চলছে, এবং বাকি সেই ধর্ম যারা গ্রহণ করছে তাদেরকেও কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারছে। তাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, তাদের বক্তব্য, আদর্শ এতটাই বেশি স্ট্রং ছিল, তার জন্য কিন্তু মানুষ আকৃষ্ট হচ্ছে এই ধর্মের প্রতি, এবং মানুষ যখন সেই ধর্মকে গ্রহণ করছে, সমাজে সেই ধর্মের নির্দিষ্ট একটা স্থান তো অবশ্যই ক্রিয়েট হয়ে যাবে, সেটাই হয়েছিল। ঠিক আছে, এই কারণগুলোর জন্যই কিন্তু দেখা যাচ্ছে বৌদ্ধ আর জৈন ধর্মের উত্থান হয়েছিল। এবার আমরা বৌদ্ধ ধর্মমত সম্পর্কে জানবো। দেখো, বৌদ্ধ ধর্মমতের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই গৌতম বুদ্ধের নাম তো আসবেই, কারণ তিনি ধর্মপ্রবর্তক, ধর্মপ্রচারক। তো এই গৌতম বুদ্ধ, তিনি কিন্তু ক্ষত্রিয় বংশের একজন সন্তান ছিলেন। নেপালে যে কপিলাবস্তু রয়েছে সেখানে কিন্তু তার জন্মগ্রহণ হয়েছিল। তাহলে তার জন্মস্থান যদি বলতে হয় তাহলে নেপালের কপিলাবস্তুর কথা কিন্তু বলতে হবে। কপিলাবস্তুতে তিনি জন্মগ্রহণ করছেন মোটামুটি ওই যদি সালটা আমাদের ধরি তাহলে 566 খ্রিস্টাব্দ, এই সময় পর্বে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিলাবস্তুতে। এবং তিনি একেবারে ছোট বয়স থেকেই খুবই আবেগপ্রবণ ছিলেন, এবং বিশ্বব্রহ্মাণ্ডে যে ঘটনাগুলো ঘটছে, তার আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোর পেছনে কারণ কি, বা এই যে মানুষের মধ্যে দুঃখ লক্ষ্য করা যাচ্ছে, মানুষ কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে, তার থেকে কিভাবে মানুষকে বের করে আনা যায়, এই চিন্তা ভাবনা কিন্তু তার প্রথম থেকেই ছিল। এবং তিনি
এই মানুষের জীবনে দুঃখ বলো, জরা ব্যাধি মানে রোগ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে বা মৃত্যু, এই বিষয়গুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিন্তা করতেন যে এগুলো থেকে মানুষ কিভাবে মুক্তি পেতে পারে, এবং সেক্ষেত্রেই সেটার উপর নির্ভর করেই তিনি বিভিন্ন ধরনের আদর্শ গড়ে তুলেছিলেন। সংসার জীবনে তিনি গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও তিনি বেরিয়ে চলে এসেছিলেন। তার নির্দিষ্ট যে ধর্মীয় আদর্শ তিনি গঠন করেছিলেন সেটা মানুষের মধ্যে প্রচার করার জন্য। এই যে তিনি তার বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসছেন, তার সংসার জীবন ছেড়ে বেরিয়ে আসছেন, এটাকে কিন্তু একটা নির্দিষ্ট নামে অভিহিত করা হয়। কি বলা হয় বলতো? বলা হয় মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ। এই নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে এমসিকিউ সেকশনে, যে গৌতম বুদ্ধ যে তার গৃহ ত্যাগ করলেন বা সংসার জীবন ত্যাগ করে বেরিয়ে গেলেন, এই ঘটনাকে নির্দিষ্টভাবে কি নামে অভিহিত করা হয়? তখন এই অপশনটা এমসিকিউতে তোমরা দেখতে পাবে, বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এরপরে তিনি ধর্মপ্রচার করছেন বহু বছর ধরে, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মূলত ওই ভারতবর্ষের উত্তর আর উত্তর পূর্ব ভারত, এই পোর্শনটাতে কিন্তু তার ধর্মপ্রচারের ক্ষেত্রটা বা ধর্মপ্রচার করার বিভিন্ন কার্যাবলী, অ্যাক্টিভিটি, সেটা লক্ষ্য করা গিয়েছিল। এবং শেষ পর্যন্ত এই মহান ব্যক্তিত্ব 486 খ্রিস্টপূর্বাব্দে তার কিন্তু মৃত্যু হয়ে যাচ্ছে। 486 খ্রিস্টপূর্বাব্দে তিনি পরলোক গমন করছেন, এবং উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে তার কিন্তু মৃত্যু হচ্ছে। বাট এই যে দীর্ঘ সময় ধরে তিনি নিজে বিষয়গুলোকে উপলব্ধি করে তার ধর্মীয় মতাদর্শ ক্রিয়েট করলেন, এবং সেটাকে মানুষের মধ্যে প্রচার করার জন্য বিভিন্ন কাজ কিন্তু করেছিলেন। যদি একেবারেই প্রথম পর্বে বলা যায়, তাহলে দেখা যাচ্ছে তিনি একদম প্রথমেই সারনাথে গিয়ে সেখানে তিনি তার 5 জন অনুরাগীর মধ্যে এই বৌদ্ধ ধর্মের প্রচার ঘটিয়েছিলেন। এই যে 5 জন অনুরাগীর মধ্যে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার ঘটাচ্ছেন বা বৌদ্ধ ধর্মের আদর্শ সম্পর্কে জানাচ্ছেন, তার নিজস্ব যে আদর্শ রয়েছে সেটার প্রচার করছেন, সেটাকে একটা নির্দিষ্ট নামে অভিহিত করা হয়ে থাকে, বলা হয়ে থাকে ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো কিন্তু গৌতম বুদ্ধের জীবনী থেকে আমরা জানতে পারছি। তার জন্ম হচ্ছে নেপালের কপিলাবস্তুতে 566 খ্রিস্টপূর্বাব্দে, এবং 566 খ্রিস্টপূর্বাব্দে মহাভিনিষ্ক্রমণ মানে তিনি যখন গৃহ ত্যাগ করছেন, সংসার জীবন ত্যাগ করছেন, মৃত্যু হয়ে যাচ্ছে তার উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কুশীনগরে 486 খ্রিস্টপূর্বাব্দে, এবং তিনি সারনাথে প্রথম 5 জন অনুরাগীর মধ্যে ধর্মচক্র প্রবর্তন অর্থাৎ তার ধর্মীয় আদর্শ প্রচার করেছিলেন, তাদেরকে সেই ধর্মীয় আদর্শ মাধ্যমে দীক্ষিত করেছিলেন। তো সেই বিষয়টাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। নেক্সট আমরা বুঝবো বৌদ্ধ ধর্মের বিভিন্ন আদর্শ সম্পর্কে, যে সম্পর্কে তোমরা মোটামুটি একটু হলেও জানো। ধর্মীয় যে আদর্শ রয়েছে বা বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন বিষয় রয়েছে, গৌতম বুদ্ধের যে বাণী রয়েছে, সেটা কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে ত্রিপিটকে, যার মধ্যে কি কি পড়ে? সুত্ত পিটক, বিনয় পিটক আর অভিধম্ম পিটক। অভিধম্ম পিটক। এছাড়াও এই যে বিভিন্ন বিষয়গুলো, কোন বিষয়গুলো এই ত্রিপিটকে লিপিবদ্ধ করা আছে, গৌতম বুদ্ধের কোন আদর্শগুলো লিপিবদ্ধ করা আছে? প্রথমেই যদি বলি তাহলে সেটা হচ্ছে আর্য সত্যের কথা বলা হচ্ছে। গৌতম বুদ্ধ বলছেন মানুষের মনে যে আসক্তি থাকে, কোনো কিছু পাওয়ার একটা কামনা থাকে, বাসনা থাকে, সেখান থেকেই কিন্তু মানুষের জীবনে দুঃখ চলে আসে। তো সেটার উপর তিনি ভিত্তি করে বলছেন যে এই জগৎটা হচ্ছে সম্পূর্ণটাই দুঃখময়, দুঃখের আলয় আমরা বলতে পারি, এবং এই দুঃখের কারণ আছে, আর এই দুঃখ সেটাকে নিবারণ করা যায়, কমানো যায়, বা একদম এর অবসান ঘটানো যায়, এবং এই নিবারণ করার নির্দিষ্ট পথও কিন্তু রয়েছে। এই যে 4টে বিষয় তিনি বলেছিলেন, এটাকেই বলা হয়ে থাকে
আর্য সত্য। এবং এই দুঃখ নিবারণের কিভাবে দুঃখ নিবারণ করা সম্ভব বা কিভাবে মানুষ নিজের জীবনে স্থায়ীভাবে বা একটা স্টেবিলিটি অলওয়েজ বজায় রাখতে পারবে, তার জন্য তিনি কিন্তু কঠোর তপস্যা করতে হবে সারাটা জীবন ধরে, এই ধরনের কোনো কনসেপ্ট কিন্তু দেননি। তিনি বলছেন যে মধ্যম পন্থা মানে মধ্যবর্তী কোনো পথ, সেটাকে তোমরা কিন্তু নিতে পারো। কি বলা হচ্ছে? মধ্যম পন্থা, মধ্যম পন্থার কথা বলা হচ্ছে। মানে চরম ভোগবিলাস করে জীবন কাটাবো সেটাও করো না, আবার চরম কৃচ্ছ সাধন করছো সেটারও দরকার নেই, মাঝামাঝি পথ অনুসরণ করো, তাহলেই তুমি দুঃখের যে বাতাবরণ রয়েছে সেটা থেকে কিন্তু মুক্তি পেতে পারবে। তার সাথে সাথে বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় বা আদর্শ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গের কি কি বিষয় বলা হয়েছে? 8টা পথের কথা বলা হয়েছে। মানুষের জীবনে যে এই দুঃখ রয়েছে, এই কষ্ট রয়েছে, সেটা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে 8টা পথ তোমাকে ঠিক মতো পালন করতে হবে, বা 8টা রুলস আদর্শ সেটা অলওয়েজ মেনে চলতে হবে। কি কি আদর্শ? সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ জীবিকা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ সমাধি। সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চিন্তা, জীবিকা, তার সাথে সাথে সংকল্প, দৃষ্টি, সমাধি আর সৎ চেষ্টা, এই বিষয়গুলো লাইফে রাখতে হবে। যদি এই মার্গ বা এই নির্দিষ্ট পথ যদি ফলো করে কোনো মানুষ, তাহলে সে নির্বাণ লাভ করতে পারবে। বৌদ্ধ ধর্মে নির্বাণের কথাও বলা হচ্ছে, মানে এই যে মানুষের মধ্যে জন্ম আর মৃত্যুর যে চক্রতে মানুষ ঘুরছে, সেখান থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবে এই অষ্টাঙ্গিক মার্গ যদি ফলো করে। আর তার সাথে সাথে বৌদ্ধ ধর্মে পঞ্চশীল নীতির কথাও কিন্তু বলা হচ্ছে, পঞ্চশীলের কথা বলা হচ্ছে। শীল মানেই হচ্ছে নীতি, মানে 5টা নীতি ফলো করার কথা বলা হচ্ছে, যে কখনো ব্যভিচারী হওয়া উচিত নয়, সুরাপান কখনো করা উচিত নয়, মিথ্যা কথা সেটা বলা উচিত নয়, পরের জিনিসে লোভ করছি সেটাও ভুল, সেটাও করা উচিত নয়, আর তার সাথে সাথে অন্যের প্রতি হিংসা সেটাও কিন্তু ত্যাগ করতে হবে। মানুষ যদি এই নীতিগুলো ফলো করতে পারে তাহলেও কিন্তু এই দুঃখের বাতাবরণ থেকে বা কষ্ট থেকে অবশ্যই মুক্তি পেতে পারবে। এই গৌতম বুদ্ধের বিভিন্ন বাণীগুলো মানুষের মধ্যে প্রচারিত হচ্ছে, মানুষ সেটাকে সহজে গ্রহণ করতে পারছে, নিজেদের লাইফে অ্যাপ্লাই করছে এবং দুঃখের বাতাবরণ থেকে কিন্তু মুক্তি পেতে পারছে। এবং সেখান থেকেই দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্মের কিন্তু প্রচারের সাথে সাথে তার বিস্তারও লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে নয়, ভারতবর্ষের বাইরেও কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। তো এই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বিভিন্ন স্থানে এই ধর্ম এতটা বেশি ফ্লারিশ করেছিল বা মানুষ গ্রহণ করেছিল, তার জন্য কিন্তু বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা সেরকম কিন্তু গড়ে উঠেছিল। সেরকমই আমরা 4টে বৌদ্ধ সংগীতির কথা জানতে পারি। প্রথম বৌদ্ধ সংগীতি, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি, তৃতীয় বৌদ্ধ সংগীতি আর চতুর্থ বৌদ্ধ সংগীতি। এই যে বৌদ্ধ সংগীতিগুলো আমরা দেখেছি, সেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন শাসকদের শাসনকালে এই সংগীতিগুলো অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন স্থানে। এবং এই পোর্শনটা ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেও তোমাদের এমসিকিউতে প্রশ্ন চলে আসে। যদি একেবারেই প্রথম বৌদ্ধ সংগীতির কথা বলি, তাহলে প্রথম বৌদ্ধ সংগীতি যখন অনুষ্ঠিত হচ্ছে, সেই সময় মানে যার শাসনকাল চলছিল তিনি হচ্ছেন অজাতশত্রু। তার শাসনকালে প্রথম বৌদ্ধ সংগীতি হচ্ছে। কোন স্থানে হচ্ছে? রাজগৃহতে কিন্তু বৌদ্ধ সংগীতি হয়েছিল, যেখানে গৌতম বুদ্ধের বাণীগুলো সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটকে লিপিবদ্ধ হচ্ছে।
সেই ইনফরমেশন আমরা পাচ্ছি। তারপরে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি, সেটা কিন্তু কালাশোক যখন শাসন কার্যে রয়েছেন তার সময় হচ্ছে, কোন স্থানে হচ্ছে, বৈশালীতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বৌদ্ধ ধর্মের দুটো ভাগ অর্থাৎ বৌদ্ধ ধর্ম বিভক্তিকরণ লক্ষ্য করা যাচ্ছে, থেরবাদী আর মহাসংঘিকা এই দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। নেক্সট তৃতীয় বৌদ্ধ সংগীতি হচ্ছে, সেটা হচ্ছে অশোক যখন রাজত্বকালে এসেছেন তার শাসনকালের মুহূর্তে তৃতীয় বৌদ্ধ সংগীতি হচ্ছে, যেটা পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে বৌদ্ধ ধর্মের যে বাদ বিবাদ রয়েছে বা বিভিন্ন সমস্যা ছিল সেটা আস্তে আস্তে দূর করার বিভিন্ন ধরনের আলোচনা সেখানে লক্ষ্য করা গিয়েছিল। আর চতুর্থ বৌদ্ধ সংগীতি, সেটা অনুষ্ঠিত হয়েছে কনিষ্কর শাসনকালে। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পেশোয়ারে অনুষ্ঠিত হয়েছিল। এই চারটে বৌদ্ধ সংগীতি লক্ষ্য করা যাচ্ছে এবং চতুর্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্মের যে দুটো বিভক্তিকরণ ঘটেছিল, হিনজান আর মহাযান, তাদের মধ্যে যে বাদ বিবাদ রয়েছে সেটা কিন্তু কম করার চেষ্টা করা হচ্ছে এবং তার সমাপ্তি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এইরকম বিভিন্ন বৌদ্ধ সংগীতি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল গৌতম বুদ্ধের বাণী বা গৌতম বুদ্ধের যে আদর্শ সেটা প্রচার করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভারতে বৌদ্ধ ধর্মের কিন্তু একটা সময় অবলুপ্তি ঘটে যাচ্ছে। কারণ কি? যদি এর কারণ বলতে হয় তাহলে প্রথমেই বলতে পারি রাজকীয় আনুকূল্যের অভাব। কারণ এর আগে বিভিন্ন রাজারা তারা কিন্তু, যেরকম অশোকের কথা বললাম বা কনিষ্কর কথা বললাম, তারা সাপোর্ট করছিল। যখন তাদের পৃষ্ঠপোষকতার বৌদ্ধ ধর্ম পাচ্ছে না, আস্তে আস্তে কিন্তু সেটা ধীরে ধীরে অবলুপ্তির পথে চলতে শুরু করছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই বৌদ্ধ ধর্মের মধ্যেও আড়ম্বর সর্বস্বতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আগে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। তাছাড়াও হিন্দু ধর্মের প্রবেশ বা হিন্দু ধর্মের প্রসার সেটা কিন্তু আবার শুরু হয়েছিল। অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্ম কিছুটা স্তিমিত হয়ে গেলেও তার মধ্যে আরো বেশি সংস্কার করে আবার সেই ব্রাহ্মণ্য ধর্মকে কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার সাথে সাথে যখন বৌদ্ধ ধর্মের মধ্যে অন্তর্বিরোধ লক্ষ্য করা যাচ্ছে, তখনও কিন্তু এই ধর্মের পটভূমি বা ধর্মীয় আদর্শ প্রসারের ক্ষেত্রটা সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। হিনজান মহাযান যে ধর্মীয় বিভক্তিকরণ ঘটছে, বিভাগ হয়ে যাচ্ছে ধর্মের মধ্যে, সেটা কিন্তু অনেকটা দুর্বল করে দিচ্ছে। আর তার সাথে সাথে আরেকটা বিষয়ও বলতে পারি, সেটা হচ্ছে বহিরাক্রমণ। কারণ যখনই ভারতবর্ষে তুর্কিদের আক্রমণ ঘটছে বা হুন নেতা মিহিরকুলের আক্রমণ ঘটছে, তখনও কিন্তু এই ধর্মের প্রতি আঘাত ঘটছে এবং যেহেতু রাজকীয় আনুকূল্য নেই, পৃষ্ঠপোষকতা নেই, তাই এই ধর্মের ক্ষেত্রটা বা এই ধর্মীয় যে আদর্শ সেটারও প্রসার কিন্তু স্তিমিত হয়ে যাচ্ছে। একেবারে থেমে যাচ্ছে বলবো না, কিন্তু ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে। এই কারণগুলোর জন্য কিন্তু ভারতে বৌদ্ধ ধর্মের অবলুপ্তি ঘটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় পড়লাম, একদম একটা ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে। তার আগে আমরা যেটা পড়েছি যে বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ কি ছিল, কোন পরিস্থিতিতে এই প্রতিবাদী ধর্মগুলোর উত্থান ঘটছে, যার মধ্যে বৌদ্ধ ধর্ম একটা গুরুত্বপূর্ণ ধর্ম হিসেবে সমাজে লক্ষ্য করা যাচ্ছে। বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক গৌতম বুদ্ধ, তার জীবন কাহিনী সম্পর্কে জানলাম, কিভাবে তিনি এই ধর্ম প্রচারের কাজে বা ধর্মীয় আদর্শ গঠনের কাজে এগিয়ে গিয়েছিলেন। তার বিভিন্ন ধর্মীয় আদর্শ সম্পর্কে জানলাম, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে গুরুত্বপূর্ণ ধর্মীয় আদর্শগুলো কি সেই সম্পর্কে আলোচনা করলাম। আর বৌদ্ধ ধর্মের সাথে সংযুক্ত যে আলোচনা সভা অর্থাৎ বৌদ্ধ সংগীতি, কখন কোন বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কার শাসনকালে অনুষ্ঠিত হচ্ছে, কি বিষয় সেখানে আলোচনা করা হচ্ছে, সেই নিয়ে আলোচনা হলো। আর ভারতে এই ধর্ম বা এই বৌদ্ধ ধর্মের একটা সময় অবলুপ্তি লক্ষ্য করা যাচ্ছে, তার পিছনে মূল কারণগুলো কি ছিল সেই নিয়ে কথা বলবো। ঠিক আছে, একদম ইজি টপিক, কিন্তু এই পোর্শন থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। কয়েকটা প্রশ্ন আমরা দেখি তোমরা পারো কিনা। দেখো, ফার্স্ট প্রশ্ন বলা হয়েছে সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয়, কি বলা হয়ে থাকে? প্রথমেই বলেছিলাম এই প্রশ্নটা কিন্তু এমসিকিউতে আসে, মহাভিনিষ্ক্রমণ বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে তৃতীয় বৌদ্ধ সংগীতির অধিবেশন বসেছিল। তৃতীয় বৌদ্ধ সংগীতি অশোকের সময়কালে হচ্ছে, এর অধিবেশন বসেছিল পাটলিপুত্রে। নেক্সট রয়েছে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল কার আমলে? কনিষ্কের আমলে। নেক্সট, এখান থেকে যদি এলকিউ এর প্রশ্ন বলো এই টপিক থেকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনে উত্থানের পটভূমি লেখো।
কি অর্থাৎ বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের উত্থানের যে কারণগুলো বললাম সেগুলোই কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাসের আলোচনা। একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরেও আমরা বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা হবে, সেগুলো মিস করলে একেবারেই চলবে না। আর তোমাদের তরফ থেকে যদি কোনো রিকোয়েস্ট থাকে, কোনো টপিক তোমরা বুঝতে চাও বা কোনো প্রশ্ন কিভাবে লিখবে বুঝতে পারছো না এলএকিউ এর ক্ষেত্রে, সেই তোমাদের রিকোয়েস্টও কিন্তু আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানাতে পারো। তোমাদের জন্য কিন্তু সেইভাবে আমি ক্লাস ডিজাইন করব। আর দেখো আজকের ক্লাসে তো আমরা একটা ছোট্ট টপিক আলোচনা করলাম আর কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বললাম। আরও অনেক প্রশ্ন আমাদের প্রিপেয়ার করতে হবে, আরও অজস্র টপিক রয়েছে সিলেবাসে, সেগুলো ভালো করে বুঝতে হবে, আর বোঝার সাথে সাথে কোয়েশ্চেন আনসার কিন্তু সেই মুহূর্তেই প্রিপেয়ার করে নিতে হবে। আর এই সব কিছু হয়ে থাকে আমাদের টিউটোপিয়ার লাইভ ক্লাসে, যেখানে আমি পৌলমী তোমাদের সাথে থাকি প্রত্যেকটা ক্লাসে। সব টপিক তো সেখানে আমরা ডিসকাস করি, তার সাথে সাথে সব ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেই লাইভ ক্লাস চলাকালীনই কিন্তু তোমরা আমার থেকে সেই কনফিউশনগুলো ক্লিয়ার করে নিতে পারো। তো সেই ক্লাসে যদি আমার সাথে জয়েন করতে চাও তাহলে আজকের ভিডিও নিচে যে ফোন নাম্বার আসছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ তোমরা প্লে স্টোর থেকে টিউটোপিয়া লাইভ অ্যাপ সেটাও কিন্তু ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে।